আমাদের সংগঠনের সদস্যদের বানানো ব্যাচ, হাতে বানানো ব্যাচ দিয়ে আমরা বরণ করছি। দিচ্ছে জীবন অধিকারী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং সবার পাশে দাঁড়ানো একটি মানুষ। আমাদের খুব কাছের মানুষ, মানে ভীষণ কাছের মানুষ এবং অত্যন্ত আন্তরিক আমাদের সাথে, অন্তত পক্ষে আমাদের সাথে যতটুকু দেখি। আচ্ছা, বরণ পর্ব আমাদের শেষ। আর অতিথি বলছি, কিন্তু কেউই অতিথি নয়, সবাই খুব আপনজন। অতিথির আক্ষরিক অর্থে অতিথি নয়। আমি জীবন অধিকারী, আমার একটি দল আছে গোবরডাঙ্গা নাবিক নাট্য। আমরা থিয়েটার করি, আমরা 1977 সাল থেকে আমাদের দলটা থিয়েটার করে। আর আমার এদিকে বসে আছে, আপনারা জানেন যে গোবরডাঙ্গার অন্যতম প্রতিষ্ঠিত নাটকের দল গোবরডাঙ্গা নকশা। আশিস দাস তার কর্ণধার, তার পরিচালক। আর ওদিকে বসে আছেন, আপনারা সবাই জানেন, চেনেন, অভিক ভট্টাচার্য, আমাদের খুব কাছের বন্ধু। ও দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে রয়েছে। ওর একটা পত্রিকা বের করে, ভাবনা থিয়েটার পত্রিকা। সেই পত্রিকাতে আমাদের সারা বিশ্বের থিয়েটারটাকে এক জায়গায় আনার চেষ্টা করে এবং সবাই সেটা পড়লে অন্তত আমাদের দেশের থিয়েটার শুধু নয়, সারা পৃথিবীর থিয়েটার সম্পর্কে একটা ধারণা হতে পারে। এরকম সবার প্রথমে বসন্ত শেষ হয়ে গেছে, বসন্ত এসে গেছে না, বসন্ত শেষ হয়ে গেছে, চলে গেছে। গ্রীষ্ম এসেছে এবং গ্রীষ্মের 1430 বঙ্গাব্দের দাবদাহ শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম এবং এটা পৃথিবীর যে বৈচিত্র্যময় রূপ, কত রকমের রূপ, তার একটা রূপ আমরা জানি এই সময় হওয়ারই কথা। এটা খুব স্বাভাবিক জলবায়ু এবং তার আবহাওয়ার পরিবেশ। ফলে এটাকে মেনে নিয়েই, গরমকে আমাদের সঙ্গে বন্ধুত্ব করিয়েই আমরা আজকের বিকেলে এই মুকুলিকার আনন্দধারা উৎসবের দ্বিতীয় পর্বের সূচনায় রয়েছি। আপনাদের সকলকে আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ছোটদের খুব গরম লাগছে। আমি শুরু করি একটু অন্যভাবে। আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মুকুলিকার আস্তিক দা এবং অনিমাই দুজনের সঙ্গে আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এখানে যে আস্তিক দাকে আমরা চিনি, আমার সঙ্গে আস্তিক দার সম্পর্কটা গত শতকের 9-এর দশকে, এবং সেটা 9-এর দশকের গোড়ায় 1990, 1991, 1992 এই সময় আস্তিকদের সঙ্গে আমার পরিচয়। তখন আমাদের সম্পর্কটা হয়েছিল বিজ্ঞানের মাধ্যমে শিক্ষার মধ্যে। আমি একটু যদি গোবরডাঙ্গার কথা ধরেই বলি, তাহলে গোবরডাঙ্গার যে দলগুলো মোটামুটি 30-40 বছর অতিক্রান্ত, তাদের একটা ইনস্টিটিউশনাল শেপ হয়ে গেছে, তাদের একটা নিশ্চিন্ততা তৈরি হয়েছে কোথাও। এই নিশ্চিন্ততাই কিন্তু পতনের মূল কারণ হয়। লড়াইয়ের মধ্যে থাকাটা খুব জরুরি বলে মনে হয়, এবং সেটা আমরা দেখছি যে যারা যারা ছোটরা কাজ করছে তারা খুব চটচলতি পেয়ে যাওয়ার একটা, যে মানে সে হয়তো অভিজ্ঞকে দেখছে বা ওকে দেখছে, আর জীবনদাকে তো সবাই চেনে। জীবনদা হয়ে ওঠার পেছনে যে শ্রম, যে নিষ্ঠা, যে পরিশ্রম, যে যন্ত্রণা, প্রতিনিয়ত নিজের ভেতরে সেগুলো জারিত হয়ে যে আগুন তার ভেতরে তৈরি হয়, সেইটা দিয়েই সে তখন কিছু একটা হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যে চর্চা করি, নাচ শিখলাম, নাচ শিখছি বা গান শিখছি বা আবৃত্তি শিখছি বা ছবি আঁকা শিখছি, শেখা মানে প্র্যাকটিস করা আর যাপন করা কিন্তু এক নয়।
নয়। না না না, ছি ছি ছি, আমি আপনার কাছে জবাব চাইবো? ঠিক আছে, আমি এবার চলি। ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলছে। ঘড়ির কাঁটা তো তার তোমার মর্জি মতো চলবে না। আপনার মর্জির মতো চলবে না, সেটাও ঠিক। তোমার বিয়ের সময় কালটুর মানে আমার ভাসুরপো বিলেতে ছিল, তাই আসতে পারিনি। ও এখন কলকাতায়, তাই আমি ওদের আসতে বলেছি। কেন? মানে মানে হঠাৎই বা আসতে বললেন কেন? বলছিল যে ডাব্বুর বউ দেখতে আসবে, তাই। সে কি মানে ওই ডাব্বুর বউ? ও আবার কেমন কথা? ডাব্বুর বউ আবার কে হবে? তুমিই তো। ও মা, সবাই তো আমি তো। সরি গো মা, আসলে না ওই ডাব্বু নামটা আমার এত বিরক্তিকর লাগে যে ডাব্বুর বউ বলায় মনেই করতে পারছিলাম না যে শিবকে। মানে আপনি কার কথা বলছেন? আচ্ছা বৌমা, দুনিয়ায় এত নাম থাকতে আপনার অত প্রিয় ভাইপোর একটা বিচ্ছিরি নাম দিলেন কেন? अब होगा विश्व खुशहाल, होगा विश्व खुशहाल, हमारा होगा विश्व खुशहाल। हम सब मिल हाथ उठाएंगे और दिल से फर्ज निभाएंगे, आगे ही कदम बढ़ाएंगे, धरती को स्वर्ग बनाएंगे। अमन शांति और भाईचारा, ऐसा है संदेश हमारा। अब होगा विश्व खुशहाल, होगा विश्व खुशहाल, हमारा होगा विश्व खुशहाल। अमरीकी अंकल है मेरे, अमरीकी है पप्पा, अंग्रेजी अंग्रेजी मेरी चचलियों के चचा। राखी लेकर जाएंगे मोरंगों के मामा, एक नंबर की दीदी है फातिमा की खाना। সৃজনী নৃত্য শিক্ষিকা বনানী বসু মহাশয়াকে ব্যাজ পরিয়ে সম্মানিত করছেন অনিমা দাস মজুমদার। জীবন্তে যারা আমায় দেখতে পায় তুমি তাদের মতো নও, তাই হাজার চেষ্টা করলেও আমাকে তুমি দেখতে পাবে না। সিদ্ধ যারা, যারা ভোগ বিলাসের মধ্যে ডুবে আছে অথবা ভোগ বিলাসের অনেক ঊর্ধ্বে, আমি তো দয়াল দুতপন তরফেরই। তোমার সামনে দেখতে পাই না কেন? এ মুহূর্তে অ্যাডভান্টেজ বলে প্রভু, প্রভু আমার এই জীবনটাকে ভোগ করার বড় বাসনা, বড় লোক। একটুকে মেহরবানি হয় না আমার জন্য? এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাচ্চা কি অন্যায় প্রভু? অন্যায় নয়, বুদ্ধিহীনতা। জাহান্নামও জায়গা হবে না। বারবার ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীতে। বাবু সাহাল্লা
যায় আমি মনে, কিন্তু পিতামহ বিশ্ব বীর তুমি, কারণ তুমি বিবেকবান, শ্রদ্ধেয় সকলের তুমি, কেন যেন এই গৌরব শিবিরে জ্ঞান দেবে না যুদ্ধ করতে এসছিস, যুদ্ধ শেষ করে বাড়ি চলে অর্জুন আর বিলম্ব নয়, স্টার্ট স্টার্ট। হবে না, ওই মহাভারতে যা আছে তাই করতে হবে তোমাকে, ওই গায়ে মুখ ছিঁড়ে নিয়ে আসতে হবে পানি অশালী। এই অদ্ভুত জীব তো ওই না তুমি ভাই, এবার যা চেষ্টা করো, ভাই মেরে আমি তলা থেকে জল তুলে আনবো। আচ্ছা না, আমি যা ধন্যবাদ। আমরা এই সাথে ঘোষণা করছি আজকের মতো মৌকুলিকার নাট্যোৎসবের আজকের পর্ব শেষ করলাম।